পুরো চেয়ারম্যানদের বৈঠকে ক্ষোভ মমতার, প্রশাসনের আধিকারিকদের কড়া বার্তা, স্পষ্ট বার্তা মানুষকে পরিষেবা দিতে হবে। উলুবেড়িয়া, জঙ্গিপুর, হাবড়া, কৃষ্ণনগর, মধ্যমগ্রাম পুরসভাকে ভালো কাজের সার্টিফিকেট মমতার। হাওড়া, পানিহাটি, বিধাননগর, আসানসোল, রায়গঞ্জ, কাঁথি পুরসভার কাজে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। সরকারি জমি দখল হয়ে যাচ্ছে, অনেক গ্রুপ টাকা খাইয়ে টাকা খেয়ে কাজ করছে, এটা চলবে না। সরকারি জমি দখল করা যাবে না, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি, আমি রাস্তা দিয়ে গেলে যদি আমি দেখি কোথাও এনক্রোচমেন্ট হচ্ছে, যখন হচ্ছে সঙ্গে সঙ্গে কেন আমরা অ্যাকশন নিচ্ছি না? কেউ টাকা খেয়ে, কেউ টাকা খাইয়ে, এবং একটা মাল্টিপল ইন্টারেস্টেড গ্রুপ, তারা এগুলো করছে টাকার বিনিময়ে। কিন্তু তারা ভুলে গেছে রাজ্যের আইডেন্টিটিটা এটাতে নষ্ট হচ্ছে। হাওড়া পুরসভা নিয়ে ক্ষোভ প্রকাশ মমতার। হাওড়ায় বেআইনি বিল্ডিং ভরে গিয়েছে, রথীন চক্রবর্তী হাওড়ার 12টা বাজিয়ে দিয়েছে। পুরসভার আধিকারিকদের বৈঠকে ক্ষোভ মমতার। সারা হাওড়াতে আনঅথরাইজড বিল্ডিং ভরে গেছে। রথীন যখন চেয়ারম্যান ছিল, হাওড়াটাকে 12টা বাজিয়ে দিয়ে গেছে। সরু রাস্তাও 3-4টে করে ফ্লোর করা হচ্ছে, অ্যাম্বুলেন্স ঢোকবার জায়গা নেই। নো অ্যাকশন, কারণ প্ল্যান পাস করতে গিয়েও নানা রকম হয়রানির শিকার মানুষকে হতে হয়। অথচ আমরা কিন্তু অনলাইন করে দিয়েছিলাম। এর মধ্যে অনেকের ইনভলভমেন্ট আছে। আই এম টকিং অ্যাবাউট অল, ইনক্লুডিং পাবলিক রিপ্রেজেন্টেটিভ, অফিসিয়ালস, পুলিশ, অল। মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টিটাকে ঘোরাবার জন্য উনি এই শব্দটাকে ব্যবহার করছেন। হাওড়া পৌরসভাকে যতদূর সম্ভব আমরা গার্ড করার চেষ্টা করেছিলাম। কারা কারা এটার সঙ্গে সংযুক্ত উনি ভালো করেই জানেন। প্রয়োজনে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমি সব থেকে খুশি হব। অভিযোগ তো সবকিছুই তোলা যায়। আজকে তো পশ্চিমবঙ্গে বহু সরকারি বিল্ডিংই তো বেআইনি রয়েছে, সেগুলোকেই তাহলে আগে তদন্ত করে দেখা হোক। হাওড়া পুরসভায় জমি দখল নিয়ে কড়া মুখ্যমন্ত্রী। সরকারি জমি দখল হয়ে যাচ্ছে, মুখ্য সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন। পুলিশকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ, কাউকে রেয়াত না করার নির্দেশ মুখ্যমন্ত্রীর। যাচ্ছে, আমি হাওড়া পুলিশকে বলবো একটা তদন্ত করার জন্য, এবং চিফ সেক্রেটারিকে আমি অর্ডার দিচ্ছি, সেখানে যদি রাম শাম যদু মধু যেই হোক, ইভেন আমিও যদি হই, আমাকেও ছাড়বেন না। আমি জানতে চাই না কে দখল করেছে, কিভাবে করেছে, পেছনে কারা গ্যাং আপ করেছে এবং কিভাবে এগুলো হয়েছে। আমি এসব জানতে চাই। সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। লোভ বেড়ে যাচ্ছে, লোভটাকে কমাতে হবে। সরকারি জমি দখলে এবার শাস্তির ভাবনা মুখ্যমন্ত্রীর। জমি দখল করলে গ্রেফতারি নির্দেশ মমতার। তৃণমূল থাকলে দুর্নীতি হবেই, পাল্টা শ্রমিক ভট্টাচার্যের। কেন আমি ইলিগাল জিনিসকে আমি অ্যালাউ করবো? যেই হোক, কোনো এমএলএ, এমপি, মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার, জেলা এসডিও, ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে, কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি, এসডিও হলে একটা সঞ্চয় করে নি, ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নি, দেশে পাঠিয়ে দিই। এগুলো অনেক হয়েছে, আর করবেন না প্লিজ। তৃণমূল থাকবে, টাকা থাকবে না। তৃণমূল থাকবে আর কোনো কাউন্সিলররা এলাকার জমির উপরে দখল নেবে না, স্কোয়ার ফিট হিসেবে টাকা তুলবে না। প্রত্যেক কনস্ট্রাকশনের মধ্যে একটা ফ্ল্যাট, একটা গ্যারেজ নিজের নামে লিখে দেবে না। এই কখনো হয় নাকি? বাস্তবে এগুলো সম্ভব কোনো সময়? সল্টলেক রাজারহাট নিয়ে সুজিত বসুর নাম করে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। যেখানে ইচ্ছা বসে যাচ্ছে, প্রতিযোগিতা করে রাস্তার ধারে লোক বসানো হচ্ছে, একের পর এক ফুটপাত দখল হয়ে যাচ্ছে। কেন এভাবে চলবে? পুরো বৈঠকে প্রশ্ন মুখ্যমন্ত্রীর। সল্টলেক আমার লজ্জা লাগছে। রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট, সল্টলেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন কেন বাইরের লোক বসবে? একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে। কেন? ওয়াই? মমতার বার্তার পরেই আসরে পুলিশ গিয়ে দখল মুক্ত করলো সেক্টর 5-এর ওয়েবেলের সামনের রাস্তা দখল মুক্ত করতে ঘোষণা। সেক্টর 5-এ ফুড জোন করার পরামর্শ মুখ্যমন্ত্রীর। কেন না? কোথায় কার আছে আপনাদের? এই দোকানটা কালকের মধ্যে ঠিক করে একদম ওই পেছন দিকে নিয়ে চলে যাবেন, রাস্তার মধ্যে কিছু বেরিয়ে না থাকে। আমরা থানা থেকে এসেছি, বলে গেলাম আপনাকে। রাস্তায় যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে করে নিয়ে আসছেন দোকান, আপনি রাস্তায় থাকবে না, রাস্তায় কিচ্ছু থাকবে না।
শুধু আপনি না, গোটা সেক্টর 5 ধরে রাস্তা কিছু থাকবে সব। হ্যাঁ, রাস্তা থেকে ফুটপাথ ছেড়ে আপনারা এগুলো সরাবেন, এগুলো ফুটপাথে থাকবে না কিছু, বলে দিচ্ছি। এখন থেকে আর এগুলো একদম এই রাস্তায় রাখবেন না, যা ব্যবসা করছেন। এবার 10 বিঘা জমি ধরে ব্যবসা করছেন নাকি? ওগুলো চলবে না কিন্তু। স্টলের নাম্বার টাম্বার লিখে রাখবেন, তা নাহলে কিন্তু সব বন্ধ করে দিতে হবে আমাদের। এগুলো সব সরান, রাস্তা থেকে এগুলো সব সরান। একটু জলের স্টল সরান, এগুলো সব। এটা তুলে দাও, দেখেন আপনি আসুন, সরিয়ে দাও, সরিয়ে দাও। আলাদা করে বলতে হবে কার দোকান এটা। তুলে নেবো, তুলে রাস্তার মধ্যে কেন এগুলো? রাস্তার মধ্যে রেস্টুরেন্টগুলো বসে গেছো নাকি? কালকে যদি দেখি রাস্তার উপরে কাউকে বসেছে, তাহলে দোকানে এসে কিন্তু কমপ্লেন করবো, বলে দিচ্ছেন। এখানে কেন তোমরা ভাই? স্টল নাম্বার আছে তোমার? স্টল নাম্বার আছে? দেখি তোমাদের সেন্স নাই নাকি? রাস্তায় একে তো অকুপাই করে ব্যবসা করছো। সব সব পুরসভার সমস্ত কাজে এবার কেন্দ্রীয়ভাবে টেন্ডার, দুর্নীতি রোধে পুরো বৈঠকে সাফ নির্দেশ মমতার। নতুন কমিটিও গড়ে দিলেন মুখ্যমন্ত্রী। টেন্ডারটা সেন্ট্রালি হবে। আমি লোকাল হাত থেকে টেন্ডার তুলে নিচ্ছি আজ থেকে। কোনো টেন্ডার আমি লোকালি করতে দেবো না, সব সেন্ট্রালি হবে। এ ব্যাপারে আমি একটা কমিটি করে দিচ্ছি। চিফ সেক্রেটারি যে থাকবে, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ল্যান্ড সেক্রেটারি, ফাইন্যান্স সেক্রেটারি এবং ইরিগেশন। শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে তীব্র ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর। সেবক রোড, কাওয়াখালী, ডাবগ্রাম, ফুলবাড়ি নিয়ে ক্ষোভ প্রকাশ মমতার। তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর তোপকে হাতিয়ার করেই সরব বিজেপিও। সেবক রোড, কাওয়াখালী, ডাবগ্রাম, ফুলবাড়ি, গৌতম দেব তুমি এসছো, ইউ ক্যানট ডিনাই ইউর রেসপন্সিবিলিটি অলসো। ওই গ্রুপটাকে আমি ছাড়বো না। মনোজ তদন্ত এগোচ্ছে, যে যে করেছে অ্যারেস্ট করে নেবে। আমি কোনো কাউকে ক্ষমা করব না। আর সব জমিও রেস্টোর করবে। এ নয় যে পাকা বাড়ি করে দিল বলে তাকে ছেড়ে দিতে হবে, নো। যারা ল্যান্ড মাফিয়া তারাই তৃণমূল কংগ্রেসের নেতা। এই ডাবগ্রাম ফুলবাড়ি অঞ্চলের ল্যান্ড মাফিয়া, ওখানেই মন্ত্রী ছিলেন, ওখান থেকে বিধায়ক হয়ে দুবার মন্ত্রী ছিলেন মাননীয় গৌতম দেব মহাশয়। উনি ওনার থেকে বেশি কে জানেন। শিলিগুড়িতে যা হচ্ছে বা আমাদের এই অঞ্চলে ডাবগ্রাম ফুলবাড়িতে যা হচ্ছে চোখে দেখা যায় না। লিলুয়ায় জালিয়াতি করে সরকারি জমি দখল। সরকারি জমি দখলের অভিযোগ বেসরকারি সংস্থার বিরুদ্ধে। সরকারি জমি বেসরকারি সংস্থাকে দিতে সাহায্য বিএলআরওর বিরুদ্ধে। জমি হস্তান্তরের নথি নিউজ 18 বাংলার হাতে। 5 কাঠা সরকারি জমি দখল করে ভরাটের কাজ। হঠাৎই আমরা দেখছি যে কিছুদিন আগেই আর কি এখানে সব ঘিরে নেওয়া হয়েছে, এখানে বড় গেট ফেট করে দেওয়া হয়েছে, আর এখানে ভেতরে সব জিনিসপত্র সব ফেলা হচ্ছে। কিন্তু সেখানে প্রবলেমটা হচ্ছে কি, আমাদের এখানে যে রাস্তাতে যখন গাড়ি আসছে, এত গাড়ি আসছে যে আমাদের বাচ্চাদের আসা যাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। আর এই 15 বছর ধরে কখনো আমরা এরকম দেখিনি বা হয়নি। আমাদের সবাই পাড়ার সবাই মিলে আমাদের অনেক সহযোগিতা করেছে। বাচ্চা ভয় পাচ্ছে, অনেকে বাচ্চা পাঠাতে চাইছে না, বলছে আমরা তোমাদের এখানে এত গাড়ি যাচ্ছে, আর তারপরে রাস্তা প্রচুর খারাপ করে দিচ্ছে। আমরা দেখেছি বিগত দিনে এই জায়গাটাই টোটাল জলাভূমি ছিল, জলাভূমি বলে। পরে লিলুয়ার প্রায় এই যে উত্তর দিকের জলটা এসে এখানে জমে, তারপরে এইখান থেকে এই জলটা বাইপাস হয়ে সরস্বতী খাল অব্দি যায়, সেটা আমরা মাস্টার প্ল্যানও দেখেছি। এখানে যদি ভরাট হয়ে যায় তাহলে তো আর কোনো বিকল্প নেই। পাশাপাশি পাড়া আপ টু লিলুয়া সেন্ট্রাল, যে এখানে লিলুয়া বাজার অব্দি, তাহলে জল 1 হাঁটু করে দাঁড়িয়ে থাকবে। এই জমিটা নিয়ে এত সমস্যা জানি না কি ব্যাপার এখন ওদের ওখানে লোকালিটির মধ্যে, ঠিক আছে না, বাট জমি আপনার রেকর্ডেড, এটা আপনাদের অনেকদিন ধরে। হ্যাঁ, জমি অনেকদিন রেকর্ডেড আছে। সরকারি জমি হবে কেন, কি মুশকিল ক্রিয়েট করা আর কিছু। আমি আপনাকে বললাম এই যে এত সকল জমি জায়গা সব ক্যালকাটা পিঞ্জাপুর সোসাইটির আছে, ঠিক আছে, প্রচুর জমি, আর সব রেকর্ডেড। হয়তো কোথাও হয়তো বাউন্ডারি আছে, কোথাও বাউন্ডারি নেই। হাজারো একর জমি আপনার বাউন্ডারি দেওয়ার সম্ভব, ওইভাবে মনিটরিং দিয়ে দৌড় দিয়ে চালানো। এই ব্যাপারে একটু জানার ছিল স্যার। হায়ার অথরিটির পারমিশন আমি কিছু মিডিয়াতে কভার করতে না। নিউজ 18 বাংলার খবরের জেরে তৎপর প্রশাসন। লিলুয়ায় দখল হওয়া সরকারি জমি পরিদর্শনে জগাছাড় বিএলআরও দপ্তরের আধিকারিকরা। বন্ধ সরকারি জমিতে ভরাটের কাজ। দখল হওয়া সরকারি জমি ফেরতের আশ্বাস বিএলআরও আধিকারিকদের। আমাদের যেটা মানে আরএস এর যে রেকর্ডটা আছে,
দাগ নম্বর যেটা বলা হচ্ছে আর কি। তো আরএস এর যে রেকর্ডটা আছে এবং এলআর এর যে রেকর্ডটা দেখা যাচ্ছে সেটাতে মানে স্ট্যাটাসটা সালি দেখাচ্ছে, ঠিক আছে, সালি জমি দেখাচ্ছে। এবার পারমিশনটা কি দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে আমরা ডিটেলসটা দেখে আমরা তাহলে রিপোর্টটা তাহলে আমরা মানে পাঠাবো, সেন্ড করবো। আমরা এখনো জানি না তো মানে কি প্রস্তাব দিয়েছে আমাদের কাছে, এখন কোনো রিটেন আসেনি তো, থানার সঙ্গে এটা নিয়ে আলোচনা চলছে। আলোচনার পরে ওনারা কি বক্তব্য জানতে চাইছেন আমরা সেটা তাহলে স্ট্যাটাসটা আমরা রিপোর্ট আকারে মানে লিখে থানাকে আমরা পাঠাবো। শিলিগুড়িতে ফের অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযানে পুরসভা। হাইকোর্টের নির্দেশে পুরসভার 34 নম্বর ওয়ার্ডে একটি বিল্ডিং এর অবৈধ অংশ ভেঙে দেয় পুরসভা। এর আগে নোটিশ দেওয়া হলেও বাড়ির মালিক তা মানেননি বলে অভিযোগ। মামলা গড়ায় হাইকোর্টে, আদালতের নির্দেশে ভেঙে ফেলা হয়। পুরসভার বিরোধী দলনেতার অভিযোগ, বড় প্রমোটারদের বেআইনি বিল্ডিং ভাঙা হচ্ছে না। কোচবিহারের দুটি পঞ্চায়েতে ফুল বদল, মেকলিগঞ্জের বাগডোগরা, ফুলকাডাবরি ও কুচলিবাড়ি পঞ্চায়েতে ফুটল ঘাস ফুল। একজন করে পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় পঞ্চায়েত হাতছাড়া বিজেপির। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের বিধানসভা কেন্দ্রে ভালো ফল। দিনহাটায় 18,000 ভোটে লিড নিলেও বেশ কিছু গ্রাম পঞ্চায়েতে খারাপ ফল হয়েছে। ফল বিশ্লেষণ করে দিনহাটা 2 নম্বর ব্লকে 7 জন অঞ্চল সভাপতি ও 6 জন অঞ্চল চেয়ারম্যান পরিবর্তন করা হলো। কলেজে ভর্তি নিয়ে ভোগান্তি, বর্ধমানের ভর্তির পোর্টাল কাজ না করার অভিযোগ। পোর্টালে আবেদন করলেও কাজ হচ্ছে না, নিষ্ক্রিয় হয়ে আছে পোর্টাল। ওটিপি দিলে এরর দেখানোর অভিযোগ। হেল্প ডেস্ক খুলেও হয়নি কোনো সুরাহা, সমস্যায় লক্ষ লক্ষ পড়ুয়া। শেষ দিনটা তো 7ই জুলাই, তো শেষ দিনের মধ্যে তো আমাদের এটা কমপ্লিটটা করতে হবে। তো সেই কারণেই আমরা তো এখনো পর্যন্ত কিছু করতে পারছি না। তো এরপর কি করব? আজকেই খুলেছে, আজকেই প্রথম দিন, কিন্তু আজকে প্রথম দিনে এমনি সমস্যা দেখা দিয়েছে। এখনো পর্যন্ত একটা ছেলেও রেজিস্ট্রেশন করতে পারেনি। শুধুমাত্র এখানে না, আমাদের গোটা জেলাতে 19টা জায়গাতে যে হেল্প ডেস্ক চলছে সব জায়গাতে একই পরিণতি। SMS আকারে যে ওটিপি আসছে সেই ওটিপিকে যখন সেখানে দেওয়া হচ্ছে, ইনপুট করা হচ্ছে, ইনভ্যালিড বলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে গোটা এই সেন্ট্রাল যে পোর্টালটা তা কার্যত কাজ করছে না, বন্ধ হয়ে যাওয়ার মতো জায়গায় দাঁড়িয়ে আছে। সকালের দিকে একটু সার্ভার স্লো হওয়ার কথা বলছিল সবাই। একটা বিষয় হচ্ছে যে একটা জ্যাম ট্রাফিক, মানে এতজন ছাত্রছাত্রীরা একসঙ্গে ফর্ম ফিল আপ করছে, তো সেখান থেকে দাঁড়িয়ে কোথাও কারোর ইন্টারনেট সার্ভিস তো সমান থাকে না, কারোর নেটওয়ার্ক প্রপার লোকেশন থাকে না, তো সেখানে কিছু তো জায়গায় নেটওয়ার্ক একটু স্লো হয়। যদিও যেগুলো অভিযোগ করছে যে তাদের ক্যাম্পে এসে সবাই ছাত্রছাত্রীরা তারা জানাচ্ছে তাদের অভিযোগ এগুলো ভিত্তিহীন। চাষের জমি দখলের অভিযোগে কৃষক বিক্ষোভ। আলিপুরদুয়ারের শ্রীনাথপুর চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ কৃষকদের। জেলা শাসক স্মারকলিপি না নেওয়ায় ক্ষোভ কৃষকদের। অনির্দিষ্টকাল বিক্ষোভের হুঁশিয়ারি কৃষকদের। পাল্টা কৃষকদের চা বাগানের জমি দখলের অভিযোগ মালিকের। এই জমির যে লিটিগেশন, এটা ডিএম এর কাছে থাকবে, নয় এডিএম ল্যান্ডের কাছে থাকবে। ডিএম এর এন্ডে কেউ ডেপুটেশন নেবে না। যদি ডেপুটেশন না নেয়, এইখানেই অবস্থান শুরু করলাম অনির্দিষ্টকালের জন্য। 60 বছরের উপরে বাপ ঠাকুরদার আমল থেকে সেখানে ওই কৃষকরা চাষ করছে, কিন্তু ইদানিং কালে শ্রীনাথপুর চা বাগান ওই জমিতে বোর্ড লাগিয়ে এবং সেখানে চাষবাসে বাধা দিচ্ছে এবং সেখানে ভয় দেখাচ্ছে, ভয় ভীতি প্রলোভন বিভিন্ন রকম কাজকর্ম করছে। সেখানে চাষ করতে যাচ্ছে যখন কৃষকরা, তাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। সরকারি খাস জমি না, ওটা আমাদের লিজ হোল্ড ল্যান্ড। পেপার বিএলআরও অফিসেও আমি দিয়েছি, থানাতেও দেওয়া আছে। বহু আগের থেকে ডিএম সাহেবকেও নক করেছিলাম। এরা সব বাইরের লোক, এরা আমাদের চা বাগানের জমি দখল করে বসে আছে। প্লান্টেশন এরিয়া বাড়ানোর জন্য আমরা যখনই যাচ্ছি তখনই আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে। আমরা কেন কাউকে বাধা দিতে যাব? বাইরের জমি নিয়ে তো আমাদের মাথা ব্যথা নেই। আমার নিজের লিজ হোল্ড ল্যান্ড নিয়েই আমরা প্লান্টিং করব, এর বাইরে তো আমরা করতে পারি না। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা রক্ষীকে মারধর। রক্তাক্ত অবস্থায় নিরাপত্তা রক্ষী হাসপাতালে চিকিৎসাধীন। আউটডোরে টিকিট কাউন্টারে লাইন থেকে বচসা, মারধরের অভিযোগ। ঘটনায় গ্রেফতার অভিযুক্ত সানোয়ার শেখ। অসহায় বৃদ্ধার ঘর দখল করে পার্টি অফিস তৈরির অভিযোগ। পূর্ব বর্ধমানের 2 নম্বর পঞ্চায়েতের হ্যাচারি রোডের ঘটনা। অভিযোগ, 2019 সালে বৃদ্ধা পুষ্পা চক্রবর্তীর বাড়ি ভাড়া নিয়ে তৈরি হয়েছিল তৃণমূলের অফিস। অভিযোগ, 2 বছর পর থেকে মিলছে না কোনো ভাড়া না পাওয়ায় চরম আর্থিক সংকটে বৃদ্ধা। অভিযোগ অস্বীকার বৈকুণ্ঠপুর 2 নম্বর পঞ্চায়েত সদস্যার।
জমি বিবাদে ভাইদের হাতে খুন দাদা। নদিয়ার নাকাশিপাড়া থানার বানগড়িয়ার ঘটনা। সোমবার ফের অশান্তি শুরু হলে দাদাকে মারধরের অভিযোগ 4 ভাইয়ের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। হাওড়ায় চোলাই মদের ঠেকে ভাঙচুর, আগুন। জগৎবল্লভপুর শঙ্করহাটি এলাকা জুড়ে 6 থেকে 7টি চোলাইয়ের ঠেকে ভাঙচুর করে আগুন ধরিয়ে দিল এলাকার মহিলারা। অভিযোগ, প্রশাসনের চোখের ওপর বেআইনিভাবে চলছে এই মদের ঠেক। বারবার অভিযোগ জানিয়েও হয়নি সুরাহা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জগৎবল্লভপুর থানার পুলিশ। এলাকায় মদের দোকানের প্রতিবাদে বিক্ষোভ। সবং ব্লকের 10 গ্রাম এলাকায় মহিলাদের বিক্ষোভ। পুলিশকে ঘিরে বিক্ষোভ মহিলাদের। এলাকায় মদের দোকান করা যাবে না, এই দাবিতে প্রতিবাদে মহিলারা। ভোট পরবর্তী অশান্তিতে পাথর প্রতিমায় উত্তেজনা। বিজেপি করায় দম্পতিকে বেধড়ক মারধরের অভিযোগ। আতঙ্কে গ্রাম ছাড়া দম্পতি। শুধু মারধরই নয়, বাড়ি ভাঙচুর, লুটপাটেরও অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। থানায় অভিযোগ জানালে কোনো সুরাহা হয়নি বলেও অভিযোগ। ডিআইজি, পুলিশ সুপার, এসডিপিওকে লিখিত অভিযোগ দায়ের। অভিযোগের তালিকায় গোবর্ধনপুর কোস্টাল থানার ওসি চন্দন পণ্ডিত, সিভিক ভলেন্টিয়ার তাপস মাইতির নাম। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। পাল্টা বিজেপির বিরুদ্ধে গোলমালের অভিযোগ তৃণমূলের। ছেলেধরা গুজবে গণপিটুনির মাঝেই ফের অন্য ছবি। অপরিচিত যুবককে এলাকায় ঘোরাঘুরি করতে দেখে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা। বনগাঁর গঙ্গানন্দপুরে উঠে এলো সচেতনতার ছবি। খবর পেয়ে যুবককে উদ্ধার গোপালনগর থানার পুলিশের। যুবক মানসিক ভারসাম্যহীন বলে অনুমান পুলিশের। মানুষকে সচেতন করতে গোপালনগর এলাকায় লাগাতার মাইকিং করছে পুলিশ। টিটাগড়ে 14 দিন ধরে নিখোঁজ বিশেষ ক্ষমতা সম্পন্ন নাবালিকা। 11 জুন বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ। পরিবারের তরফে খোঁজ না মেলায় 12 জুন খড়দা থানায় অভিযোগ দায়ের। অপহরণের অভিযোগ পরিবারের। মেয়ের নিখোঁজে চরম উৎকণ্ঠায় পরিবার। অভিযোগের ভিত্তিতে নাবালিকার খোঁজে খড়দা থানার পুলিশ। 12 জুলাই মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে গাঁটছড়া বাঁধবেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। প্রস্তুতি জোর কদমে। ছেলের বিয়ের কার্ড নিয়ে কাশিতে বাবা বিশ্বনাথের কাছে মা নীতা আম্বানি। ভোলেনাথের কাছে বিয়ের কার্ড দিয়ে গঙ্গারতিতেও যোগ দেন রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপারসন। आज वो निमंत्रण पत्र लेकर आई हूँ मेरे अनंत और राधिका के शादी का। तो बस श्री के चरणों में ये मैं आज लेकर आई हूँ देने के लिए।